পর্তুগাল ভার্সেস কলম্বিয়া। কালকে আমি একটা ভিডিওতে বলছিলাম পর্তুগাল যদি এই ম্যাচে কোনোভাবে হারে বা কোনোভাবে ড্র করে পর্তুগালের প্রতিপক্ষগুলো অনেক ডেঞ্জারাস হতে যাইতেছে। সো হিয়ার উই আর। এখন পর্তুগালকে ফেস করতে হবে ক্রোয়েশিয়া রাউন্ড অফ 32, স্পেন রাউন্ড অফ 16, দেন ফ্রান্স, এরপর ফাইনালে হয়তো বা ব্রাজিল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, হুএভার দেয়া। অ্যাকচুয়ালি পর্তুগাল এগুলোকে ফেস করার কারণ আছে। পর্তুগাল যদি এই ম্যাচে জিততো কলম্বিয়ার সাথে তাহলে পর্তুগালকে হয়তো বা নেক্সট রাউন্ডে গানা, এরপরে আর্জেন্টিনার সাথে দেখা হওয়ার চান্স ছিল, যেটাকে নিয়ে সব ফ্যান্স মুখিয়ে ছিল এই ওয়ার্ল্ড কাপে। সবাই তাকাই ছিল শুধু এই ম্যাচটা দেখার জন্য। বাট পর্তুগাল চিন্তা করতেছে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনার সাথে হাইরা, আমরা এইভাবে কেন ওয়ার্ল্ড কাপ থেকে ছাইরা যাবো, আর রোনাল্ডো কেন আবার এই ছোট একটা টিমের সাথে হাইরা কান্নাকাটি করে আবার ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হবো। তো এত বড় ডিসরেসপেক্ট আমরা চাই না। সো পর্তুগাল চিন্তা করলো এদের সাথে হারার থেকে আমরা একটু ভালো দলের সাথে হাইরা যাই, ক্রোয়েশিয়া, স্পেন, ফ্রান্স, এদের সাথে হাইরা আমরা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ি। পর্তুগাল যে এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতে পারবো না এতক্ষণ পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি, কারণ পর্তুগালের যে প্রতিপক্ষ এগুলো নিয়ে ফাইনালে যাওয়া পর্তুগালের জন্য নেক্সট টু ইম্পসিবল। এরা যেভাবে খেলতেছে, রোনাল্ডো যেভাবে খেলতেছে, এদের কাছে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার আছে। এই প্লেয়ারগুলো ব্রাজিলের মতো, ব্রাজিলে যেমন কম্বিনেশন ছিল না, এখন এই দুই ম্যাচে মোটামুটি ফিরে আসছে কার্লো আনচেলত্তির কারণে। সেম ওয়েতে পর্তুগালেরও কোনো কম্বিনেশন নাই। এক একটা প্লেয়ার ওয়ার্ল্ডের বেস্ট টিমগুলোতে খেলে, ক্যাপ্টেন তাদের বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, বিতিনিয়া, নুনু, এদের মতো প্লেয়ারগুলা পর্তুগাল টিমে আছে। আর পর্তুগাল টিম কোথায় সবচেয়ে বেশি ল্যাকিংস করে? মিডফিল্ডে, যেখানে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারগুলো পর্তুগালের কাছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা যে আমি ডিসরেসপেক্ট করতেছি না, আমিও রোনাল্ডোর বিগ ফ্যান্স, ঠিক আছে? এটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের ডিসিশন। একটা প্লেয়ার কোনোভাবেই ডমিনেন্স করে খেলতে পারে না, ম্যানেজমেন্টের উপরে যে সে স্কোয়াডে আসতে পারে না। রোনাল্ডোকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে এই যে আইসা রোনাল্ডো 90 মিনিট খেলার উপযোগী হয়। আপনি জানেন আপনি অলরেডি রাউন্ড অফ 32 কোয়ালিফাই করে ফেলছেন। রোনাল্ডোকে কোনো লজিক্যাল পারসন 90 মিনিট খেলাইবো লাস্ট ম্যাচে অথবা ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচে? রোনাল্ডোকে এখন তারা ইম্প্যাক্টফুল প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে। মানে মেসি খেলতেছে কিনলে রোনাল্ডোরেও খেলতে হবে, আর রোনাল্ডো মনে করে একটা দলের ভাই তুমিও মাঝে মধ্যে স্যাক্রিফাইস করতে হবে, তাই না? তো রোনাল্ডোরে এইভাবে 90 মিনিটস খেলানো, এত ভালো ভালো ইয়াং প্লেয়ার গুলো উপরে বসে আছে, রোনাল্ডোরে তারা 90 মিনিটস খেলাতেছে প্রতিদিন। পর্তুগাল ম্যানেজমেন্টে কি রোনাল্ডোরে কি নিয়ে সমস্যা আমি বুঝি না, এই কারণে ম্যাচে কোনো কম্বিনেশনে নাই। ব্রুনো ফার্নান্দেসের না একটা পাস দে ওর কাছে, মানে ওর মনে হয় যেন ব্রুনো ফার্নান্দেস পর্তুগালের কিং, মানে রোনাল্ডো কিনলে এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হবে, আমি হইতে হবো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন, আমারই গোল করতে হবে, আমি মিডফিল্ডার হইলে কি এভাবে ভাই ডিসরেসপেক্ট হলে একটা লেজেন্ড তোমার চিনছে, পর্তুগালের চিনছে এই রোনাল্ডোর কারণে, আর তোমরা রোনাল্ডোরে কিছুই মনে করো না। বাট টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপে এইভাবে এসে বাসায় দিব যে পর্তুগালে, এটা আমি এক্সপেক্ট করিনি। এই ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট আমি ভাবছিলাম পর্তুগাল ফাইনাল খেলবো। পর্তুগালের যে টিম আছে এই টিম দিয়ে কোনোভাবে বা এটা জাস্টিফাই করে না যে আপনারা রাউন্ড অফ 32 অথবা রাউন্ড অফ 16 থেকে বিদায় নেন। মানে জাস্ট কম্বিনেশনের অভাবে যদি একটা ওয়ার্ল্ড কাপ থেকে এভাবে বিদায় নেওয়া লাগে, মানে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি এখন থেকে প্রিপেয়ার হয়ে যেতেছি রোনাল্ডো টানেল দিয়ে যে কান্না করতে করতে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিবো, এটা আমি এখন থেকে প্রিপারেশন করতেছি দেখার জন্য। সো দেয়ার ইজ নাথিং টু সে। অ্যান্ড অন্যদিকে আমাদের অ্যানাদার গড মেসি ফেস করবে কাদেরকে? কেপ ভার্ড, ইজিপ্ট, এদের মতো টিমকে তারা সাপোর্ট করবে। মানে ব্রো আমি বুঝি যে আর্জেন্টিনার এখানে কোনো চান্স ছিল না তাদেরকে চুজ করা, বা আর্জেন্টিনার কোনোভাবে ইয়ে করে না, বাট ভাই যত রকমের ম্যাথমেটিক আমি করি এখানে, আমার কেন জানি মনে হয় মেসি সেখানে সব জায়গায় সব ওয়ার্ল্ড কাপে সে তার ফেভারটা পায়। এখানে সবসময় কেন রোনাল্ডোকে করতে হবে? রোনাল্ডোর প্রতিপক্ষ দেখো, মেসির প্রতিপক্ষ দেখো, মানে এমন একটা অবস্থা, রোনাল্ডো জিতলেও সমস্যা, হারলেও সমস্যা, ড্র করলেও সমস্যা, মানে তারে হার্ড টিম ফেস করতেই হবো। এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট, পর্তুগালে যেভাবে খেলে আসছে ফার্স্ট ম্যাচে তারা খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স করছে। সেকেন্ড ম্যাচে এসে একটু আমাদেরকে হোপ দিছে, মেবি আমরা যেটা ভাবতেছিলাম এই ওয়ার্ল্ড কাপে ফাইনাল পর্তুগাল খেলবো, হয়তো বা খেলতেও পারে। সো ভাই এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। রোনাল্ডোর মতো একটা কিংবদন্তি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে এসে এইভাবে হেনস্থ হয়, এটা খুবই খারাপ লাগে ভাই। অ্যান্ড আমরা রোনাল্ডো ফ্যান হিসেবে আমরা চাই রোনাল্ডোর ক্যারিয়ারটা ফুলফিল হোক, অ্যাটলিস্ট ভাই ফাইনাল পর্যন্ত যাক। বাট না, তারে ক্রোয়েশিয়ার সাথে হারবে, নাহলে স্পেনের সাথে হারবে, নাহলে কোনো না কোনো ভাবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায় বিদায় নিতেই হবে তারে। মানে তার প্রতিপক্ষগুলো এটাই বলতেছে, হয়তোবা তার ক্যারিয়ার উইদাউট ওয়ার্ল্ড কাপই শেষ হবে। আর অন্যদিকে উনি হাঁটি পা করে সেকেন্ড ওয়ার্ল্ড কাপ নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ফিফা, এই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এই হচ্ছে আমাদের জাস্টিস। ইউ ক্যানট ডু এনিথিং, ইট ইজ হোয়াট ইট ইজ।